আসসালামু আলাইকুম। লেখলে বড় লেখা তো কেউ পড়ে না, এই জন্য একটু ভিডিওতে কথা বলতেছি একটা বিষয় নিয়ে। সেটা হচ্ছিলাম আল্লাহর একটা নিয়ামতরে আমরা বিভিন্নভাবে বিকৃত করার চেষ্টা করি। সেই নিয়ামতটার নাম হচ্ছিলাম জান্নাতে ৭০টা হুর পাবে মুমিন নরনারী। হুরের যে আবিধানিক অর্থ আমরা বুঝি যে হুবের মানে আমরা বিকৃতভাবে যদি এটার অর্থ করি, এটার আবিধানিক অর্থ হলাম সেবিকা বা পরিচর্যাকারী বা সাহায্যকারী, সঙ্গিনী, নানানভাবে আসে। এটা যে শুধুমাত্র ছেলের ক্ষেত্রে হবে তা না। একটা মেয়ে জান্নাতে গেল, তার হাজব্যান্ড বদচরিত্রের জান্নাতে গেল না, তো মেয়েকে জান্নাতে একা থাকবে না, মেয়েও হুর পাবে। তো আমি একটু বিষয়টা ব্যাখ্যা করি, তাইলে এই নেগেটিভ জিনিসটা আপনারা অনেকে ভুলটা বুঝতে পারবেন। বিশেষ করে নাস্তিক, অ্যান্টি ইসলামিক এবং মুসলমান ছাড়া অন্য ধর্মের মানুষ এইটা নিয়ে খুব বেশি একেবারে মানে ইসলাম ধর্মটারে খারাপ প্রমাণ করার চেষ্টা করে এবং এইটা নিয়ে অনেক সমালোচনা করার চেষ্টা করে। আর বেসিক্যালি 99% মেয়ে কিংবা 98% মেয়েই এই এই ৭০টা হুরের ব্যাপারে খুব আমি অনেকের সাথে আমার কথা হয়, এটা তারা খুব মানে বিরক্ত হয়। অথচ এটা আল্লাহর অনেক বড় একটা নিয়ামত। আর শুধু যে মানে ছেলেরা পাবে তা না, মেয়েরাও পাবে এই হুরের। মানে এই জন্য আমাদের ইসলাম ধর্মটা আমাদের দেশে বিকৃতভাবে আসলে তো আমরা এটার অপচর্চা করি, যার কারণে হয়। আমি আপনারা বলি, আমরা এভারেজ বাঁচি কতদিন? ৭০ বছর। ২০ বছর আগে তো আমাদের ওইভাবে কোনো হয় না, বিয়ে সাথেও করি না, বিয়ে করি না। তো ৭০ বছর তো ২০ বাদ দেই, তাহলে ওটা হলো ৫০। শেষের দিকটা তো এমনি তৈরি থাকে না। তার মানে ৪০-৪৫ বছর বয়সে ওই এক্সট্রিম চাহিদাটা নষ্ট হয়ে যায়। তার মানে যে ৪৫ না ধরলাম, এই ৫০ই ধরলাম, তাহলে ২০ থেকে ৫০, ৩০ বছর, এই ৩০ বছরের জিন্দিগিতে আমি চ্যালেঞ্জ, আমি আমি ছেলেদের নেই বলি, মেয়েদের কথা আমি যা বলবো সেটা মেয়ের ক্ষেত্রেও ইউজ। তো আমি বাড়ির ছেলের কথাই বলি, আপনারা ধরবেন মেয়ে হইলে এটার উল্টাটা আর কি, মেয়েও তাই হবে। তো প্রত্যেকটা ছেলে এই ৩০ বছরের জিন্দিগিতে যদি সামাজিকতার ভয় না থাকতো, আল্লাহর ভয় না থাকতো, যদি এই জিনিসটারে নেগেটিভভাবে কেউ না দেখতো, প্রত্যেকটা মেয়ে ১,০০০ মেয়ের সাথে মিশতে চাইতো। প্রত্যেকটা ছেলে ১,০০০ মেয়ের সাথে মিশতে চাইতো। আমি একজন পীর, একজন অলি, একজন আউলিয়া, যত ভালো মানুষ, যার চেয়ে বেশি ভালো মানুষ নাই, সেও তার এই ৩০ বছরের জিন্দিগিতে যদি কোনো ধরনের বাধা না থাকতো, গুণা না থাকতো, এটার যদি সহজলভ্য একটা জিনিস হইতো। কারণ আমরা প্রত্যেকটা মানুষ মনে মনে একটা সুন্দর মেয়ে দেখলে, আমার ওয়াইফ থাকার পরও মেয়েটার সৌন্দর্যে মুগ্ধ হয়ে ভালো লাগে এবং কামনা বাসনা জাগে, কিন্তু আমরা সেই কামনা বাসনার মনের মধ্যে দাফন কাফন করে দিই। কারণ আল্লাহর ভয়ে যে না, আল্লাহ বলছে অবৈধ সম্পর্ক রাখা যাবে না, সামাজিকতার ভয়ে যে হ্যাঁ মানুষ কী বলবে, এবং অনেক অনেক দেশে আইনও আছে যে মেয়ে কমপ্লেন করলে, তো নানান কারণে। কিন্তু যারা এগুলো ভয় পায় না, তারা কিন্তু তাদের এই অল্প জীবনের মধ্যে অনেক মানুষ আছে ১০০ মেয়ের সাথে শারীরিক সম্পর্কের সাধন করে। তার মানে আপনারা একটু ভাবেন, আমাদের এই ৭০ বছরের জীবনের মধ্যে ৩০ বছর আমাদের যৌবন থাকে, অটুট যৌবন। এই অটুট যৌবনের জন্য যদি আমরা ১০০, ১৫০, ১০০ কি ১,০০০ সুযোগ পাইলে ১,০০০ মেয়ের সাথে মিশতে চাই, যে জীবনের শুরু আছে শেষ নাই, জান্নাতের জীবনের কোনো শেষ আছে না, অনন্ত অসীম সময়ের জন্য আপনারা যদি একজনে ওয়াইফ দিত, তাহলে আপনার এক গেমই লাগতো না। আমি তো মনে করি ৭০টা না, ৭০,০০০ হুর দেওয়া উচিত আমাদের জান্নাতে। কেন? কারণ ওই জীবনের তো কোনো শেষ নাই, নাম্বার ওয়ান। আর একটা জিনিস দেন, আল্লাহ আমাদের নিয়ামতগুলো, কোন কোন নিয়ামতগুলো জান্নাতে দেব, যে জিনিসগুলো আমাদের এই দুনিয়াতে নিষেধ করছে, জান্নাতে সেগুলো পুরস্কার হিসেবে দেবে। দেখেন, দুনিয়াতে আমরা প্রত্যেকটা মানুষ চাই ইয়াং এনার্জেটিক থাকি, বুড়াও কেউ চায় না, শিশুকালটাও চায় না। আল্লাহ জান্নাতে কি ধরেছে? প্রত্যেকটা ৩৩ বছরের যুবক আজীবনের জন্য। অথচ এই দুনিয়া কিন্তু আমরা এটা পছন্দ করি না, এই যুবক ছাড়া অন্য কিছু পছন্দ করি না। অথচ আমরা পাই না দেখে জান্নাত আল্লাহ নিয়ামত হিসাবে দিচ্ছে। আমরা এই দুনিয়াতে সবাই দাঁড়িয়ে রাখি যে হ্যাঁ রাসূলের সুন্নত বা আল্লাহ খুশি হইব, এরকম পরকালের ভাবনা দেখে। নাইলে আমি এই যে দাঁড়িয়ে রাখছি, আমার দাঁড়িয়ে রাখতে ভালো লাগে না? ক্লিন শেভ, বুটেড ভালো লাগবে প্রত্যেকটা মানুষের। আল্লাহ কি বলছে? জান্নাতে যুবকদের মধ্যে তার কোনো জায়গায় লুম থাকবে না। তার মানে দেখেন, আমরা যেই দুনিয়ায় চাইতেছি না দাড়ি, হয়তো বাধ্য হয়ে করতেছি, কিংবা শরীরে বিভিন্ন জায়গায় লুম আমরা চাইতেছি না, দুনিয়ার হাজার হাজার কোম্পানির লুম
এই রিমুভালের কোম্পানি উঠছে, তার মানে জান্নাত আল্লাহ অটোমেটিক করে দিচ্ছে। এই দুনিয়াতে মদটা একটু গন্ধযুক্ত, যার কারণে অনেকে এভাবে খায় না, কিন্তু বহু মানুষ মদ আসক্ত, আল্লাহ মদটা নিষেধ করছে। অথচ জান্নাতে এই টাইপের পানি শরাবন্ত হুরা, যেটা বিশুদ্ধ শরাবন্ত হুরা দিবে। তার মানে দেখেন এই শরাব বা মদের সাথে কিন্তু মিলাতে এইখানকার মদটা গন্ধযুক্ত, ওইখানকারটা সুস্বাদু মদ, এই পার্থক্য। আচ্ছা, এই দুনিয়াতে আপনি তাস খেলা জুয়া খেলা হারাম করছে, ওই দুনিয়াতে আপনি যখন জান্নাতে কোরআনের আয়াতগুলো পড়বেন, উদ্যানে হেলান দেয়া আপনি ক্রীড়া মানে খেলাধুলা করবেন, অথচ এই দুনিয়া নিষেধ করছে ওইখানে দিবেন। এই দুনিয়ায় আপনার জন্য আল্লাহ যা যা নিষেধ করছে ওইখানে নিয়ামত হিসাবে তাই রেখে দিচ্ছে। এই দুনিয়া আপনার খাবারের লিমিটেড খাবারের কথা বলছে, ওই দুনিয়া অগণিত অসংখ্য খাবার। এখন আমাদের এই দুনিয়ার মতোই যদি ওই দুনিয়া হয়, জান্নাত হয়, তাইলে আর পার্থক্য রইল কি? জান্নাত তো সম্পূর্ণ ব্যতিক্রম, রাইট? তাহলে আপনি মনে করেন, আবার এখানে কথা আছে, এই যে বললাম 99% মেয়ে জান্নাতে হাজবেন্ড হুর পাবে, মাইনা নেয় না, কারণ সে তো এই দুনিয়ার মন মানসিকতা নিয়ে আছে। সে যখন জান্নাতে যাবে, তার হাজবেন্ডের কয়টা হুর, ওইটা নিয়ে একটা বালু মিলা সেকেন্ডের সময়ও ভাববার তার কোনো টাইম থাকবে না। এটা তার মনের ভিতরে ঢুকবেই না যে আমার ওয়াইফের, আমার হাজবেন্ডের, কিংবা হাজবেন্ড ভাববো না যে আমার ওয়াইফের 70টা হুর আছে, হ্যাঁ তাগোর সাথে আমার বাদ দে, তাগোর সাথে এই চিন্তাটা আইব না, কারণ আমাকে তো এখানে ভালো মন্দ চিন্তা করার পার্টস দিছে। আচ্ছা, ফেরেস্তার সামনে যদি ঐশ্বর্যারে উলঙ্গ করে নাচানো হয়, ফেরেস্তার মধ্যে কোনো বুধোদয় তৈরি হবে না, কারণ ওই পার্টসই দেয় নাই বুধোদয় তৈরি হওয়ার জন্য। ফেরেস্তা উলঙ্গদের কাছে যায় না ভিন্ন কারণে, কিন্তু উলঙ্গ দেখে তার মধ্যে তো কামনা বাসনা জাগবে না, কারণ ওই পার্টসটা তারে দেয় নাই। তো এরকম আমাদের এখানে পার্টস দিতে যে আমার ওয়াইফ আমি ছাড়া কারোর সাথে যাবো না, এটা আমার ব্রেনের মধ্যে সেট। কিন্তু জান্নাত আমার ব্রেনের মধ্যে এরকম মন মানসিকতা, নিচু মন মানসিকতা থাকবো না, সেট থাকবো না। তো এরকম জান্নাতে স্ত্রীর যে হাজবেন্ড যদি জান্নাতি না হয়, তাহলে স্ত্রীকে একা থাকবে না, স্ত্রীরও 70 জন। আর হুর বলতে নেগেটিভভাবে শুধু ওই যৌনতার ক্ষেত্রে আনলাম কেন, তার সাহায্য সহযোগিতা করার জন্য, সেবা শুশ্রূষা করার জন্য সেবিকা দিবে। এই হুরের অর্থ তো এইটাই। আর আমরা হুরটারে শুধুমাত্র ধরে নিচ্ছি সেক্স করবে, মানে আমাদের মেন্টালিটিটা দেখেন, আল্লাহর এত বড় একটা নিয়ামতটা আমরা কিভাবে দেখছি। তাই আমি বলবো সবাই, দেখেন আপনার আমার জানার সীমিত বা লিমিটেশনের কারণে আমরা অনেক ইসলামিক বিধান নিয়ে কটক করি। আমি ফেসবুকে অনেকের সাথে এটা নিয়ে তর্ক করি, কমেন্টস করে পাল্টা করি যে 70টা হুর নিয়ে আল্লাহর এত সুন্দর একটা বিধান নিয়ে কটাক্ষ করে। আপনি ভাবেন তো, চোখটা বন্ধ করে 70 বছরের জীবন আপনার কত মেয়ের সঙ্গী আপনি কল্পনা করেন, আর অনন্ত অসীম হাজার কোটি লক্ষ বিলিয়ন ট্রিলিয়ন আরও কোনো কিছু থাকে, ডিলিয়ন মিলিয়ন যা আছে, এত কোটি কোটি বছর এখানে বাঁচবেন, মাত্র 70 জন ভোট দিছে। আমার তো দরকার 70 লক্ষ। ডোন্ট টেক ইট নেগেটিভ, মানে আমি দুঃখ থেকে বললাম, যদি 70 লক্ষ আপনারা যদি দেয় এবং পর্যায়ক্রমে দেয়, তাও আপনার কোনো কমতি নাই। তো তাই আমি বললাম, ইসলামিক অগণিত বিষয় আছে যেটা আমি আপনি জানি না। ওলামা স্কলার্সরা তারা এটার গবেষণা করে, বিভিন্ন দেখে, তারা এগুলোর ভালো ব্যাখ্যা জানে, অথচ আমরা না জানার কারণে অনেক সময় আমি ব্যক্তিগতভাবে একটা জিনিস আছে যে দাসীদের সাথে ওই করা বৈধ। তো যখন এই কথাটা শুনছি, আমি নিজে মনে মনে আমি আল্লাহ এটা কেমন বিধান দিল, যখন ওলামাদের জিজ্ঞেস করছি, যখন জানছি। আর ওইটা তো বলতেছে দাসী, ওইটা কোন ধরনের দাসী, ওইটা একটা শব্দ দাসী, তাদের স্ত্রীর মতন সমস্ত কিছু ওই একই সিস্টেমে। তার মানে আমি আপনার ওয়াইফের সাথে আপনি যেমন আছেন, ওই দাসীর ক্ষেত্রে ওই ক্ষেত্রটা হবে, এবং দাসী একই ক্ষেত্রে ওইটা হলাম। এবং ওই পরিস্থিতিটা এখন নাই যে যুদ্ধ কইরা গণিমত হিসাবে, ওইটা তো নাই। তো তাই বলি যে আমাদের অগণিত অসংখ্য ইসলামিক বিধান নিয়ে আমরা ওটাকে বুঝি না বুঝা যারা ওই যে ইসলাম এন্টি ইসলামিক, নাস্তিক বা ইসলাম বিদ্বেষী বা যারা ইসলামরে পছন্দ করে না, তাদের সাথে লাভ সাইন দিই। তারা যখন ইসলামরে ছোটো করার চেষ্টা করে, তখন আমরা লাভ সাইন দিই। অথচ ইসলাম পরিপূর্ণ জীবন বিধান। আমি এই কথা বলে অন্য ধর্মের করতেছি না, কারণ সূরা মায়েদার 50 নম্বর আয়াতে সম্ভবত বলছে, জাল্লা বলতেছে আমি চাইলে এক জাতি সত্তায় মানুষে বানাইতে পারতাম, মানে আদমের সন্তান সব আদমের একই ধর্ম, কিন্তু আমি পরীক্ষা করার কারণে ভিন্ন ভিন্ন এই ভাষা, ভিন্ন ধর্ম, ভিন্ন দিনের ব্যবস্থা করছে, এটা পরীক্ষায়। তো পৃথিবীতে যতগুলো আসমানি কিতাব দ্বারা স্বীকৃত ধর্ম, সবগুলোই আল্লাহর ধর্ম, হয়তো বিকৃতি লাভ করছে, তারপরে আর নতুন একটা সে ইসলাম সর্বশেষ ধর্ম, এটা অটোমেটিক আয় নাই। ওই আগেরগুলোর নির্যাসটুকু নিয়ে
যে ভুল ভ্রান্তিগুলো হয়েছে ওইগুলো নিয়ে এটা শেষ জামানায় তো আমরা শেষ করে দিতে, এর মানে এটা নয় যে আর কোনো হবে না। আর কি বলে যে আমি ইসলামরে বললাম শ্রেষ্ঠত্ব, আর কিছু ইসলাম তো আমার একা ধর্ম না যে শ্রেষ্ঠত্ব করলে আপনার কষ্ট লাগবে। ইসলাম এলাম সম্পূর্ণ মানুষের জন্য। ইসলামে কোথাও লেখে না হে মুসলমান, সব জায়গায় হে নরনারী কিংবা আহিয়াল্লা দিনা আমানু। তো তার মানে কি হইল, ইসলাম আমার ধর্ম না তো। ইসলামের যদি আমি বলি ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, আর আপনি রাগবেন কেন? ইসলাম তো আপনার ধর্ম। আপনি হয়তো একটা চর্চা করতেছেন, এই জন্য ইসলামের আসেন নাই। আর আমি হয়তো মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছি, যার কারণে আমি ইসলামের মধ্যে আছি। আমি যদি মুসলমানের ঘরে জন্ম না করতাম, আমি যদি হিন্দুর ঘরে জন্ম করতাম, আমি হিন্দু ধর্ম চর্চা করতাম। কিন্তু হিন্দু ধর্ম চর্চা করলে ইসলামটা আমার ধর্মই, কারণ ইসলাম মুসলমানের ধর্ম না। ইসলাম পরিপূর্ণ মানব সমাজ যা আছে, হজরত মোহাম্মদ ইসলামের এই দিন নাজিল করার আগে সবার জন্য। হয়তো আমরা কেউ গ্রহণ করছি, কেউ করি নাই, কেউ প্রত্যেক সূত্রে মালিক হয়েছি। তো ইসলামের শ্রেষ্ঠত্ব বলা মানে অন্য ধর্মের অপমান করা বা ছোট করা না। সকল ধর্মই যে যেটা পালন করে সে যদি পরিশুদ্ধ মানুষ হয়, এবং আল্লাহ একটা জিনিস বারে বারে বলছে শিরক না করে। শিরক করলে তো মুসলমানও লাভ নাই, জাহান্নামী। তো শিরক যদি অন্য ধর্মের কেউ করে সেও জাহান্নামী। আর শিরক ছাড়া অন্য ধর্মের মানুষ যদি সৎকর্ম করে জান্নাতি। দ্যাটস ইট। আমার কথায় কেউ আমি না আলেম না বা ইসলামিক স্কলার না, কিছু না, জেনারেল লাইনে পড়াশোনা করে একজন মানুষ, একটু চর্চা করি। কিন্তু যখন নাকি আল্লাহর এই নাজ নিয়ামতগুলো কেন দিচ্ছে এটা না বুঝে অনেক মানুষ হুড নিয়ে অনেক নেগেটিভ কথা কয়, খারাপ লাগলো, এই জন্য ভিডিওটা করলাম। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। থ্যাংক ইউ।